ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমার নির্দেশ হলো বান্দারা তার মা এবং বাবার খেদমত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খেদমত হবে কার? আল্লাহর ইবাদত যখন শেষ তখন খেদমত হবে কার? রাসূলুল্লাহ বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য বেহেশত, আর ওই মা বাপ হচ্ছে তোমার জন্য দুজখ। যদি তুমি বেহেশতে যেতে চাও মা বাবার খেদমত করো, আর যদি দুজখে যেতে চাও তাহলে মা বাবার সাথে বিরোধিতা করো। আমরা জান্নাতে চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? এখন মা বাপ যাদের আছেন তাদের খেদমত চাই কি চাই না? এটার উপর যদি আমল থাকতো তাহলে আমাদের মা বাপ বৃদ্ধা অবস্থায় বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আমি এইদিকে আর আলোচনা করতে যাব না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত কোনটি? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ইবাদতের কথা বললেন। কয়টা ইবাদত? তিনটা ইবাদত। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে পছন্দনীয় ইবাদত কয়টা? রাসূলুল্লাহ বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ বলুন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার, তারপরে কোন ইবাদত করব? রাসূলুল্লাহ বললেন, বিররুল ওয়ালিদাইন, তোমার মা বাবার খেদমত করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন ইবাদত করব? রাসূলুল্লাহ বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবে। সুবহানাল্লাহ। প্রথম ইবাদত হবে কার? আল্লাহর। আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে পছন্দনীয় একটা ইবাদত আছে। আল্লাহর কাছে জীবনের সবগুলো আমাদের ইবাদত, এর মধ্যে পছন্দনীয় একটা ইবাদত আছে। এই ইবাদতের নাম কি? আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদত। অন্যান্য সবগুলা ইবাদত, কিন্তু সবচেয়ে পছন্দনীয় ইবাদত নামাজ পড়া। 2 নম্বর রাসূলুল্লাহ বলেন মা বাবার খেদমত করা। এজন্য রাসূলুল্লাহ নিজেই বলে গেছেন, সাহাবীরা, আমি আমার বাবাকে দুনিয়ার মধ্যে দেখি নাই, মাকে পেয়েছি কিন্তু খেদমত করতে পারি নাই। আমি রাসূল বলে গেলাম, তোমরা মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, বাবার মনের মধ্যে কষ্ট দিও না। সুবহানাল্লাহ বলুন। মা বাপ যাদের দুনিয়ার মধ্যে আছেন, নেয়ামত মনে করে খেদমত করবেন, নেয়ামত মনে করে। কারণ মা বাবা এমন মা বাবা, যদি সন্তানের জন্য কোনো দোয়া করেন অথবা বদদুয়া করেন, এই দোয়া বা বদদুয়া এত তাড়াতাড়ি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আপনি লক্ষ্যস্থলকে লক্ষ্য করে গুলি ছুড়বেন, বন্দুকের ভিতর থেকে গুলিটা তার লক্ষ্যস্থলে পৌঁছতে যতখানি দেরি, তার আগে আগে মা বাবার দোয়া বা বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। এজন্য মা বাবাকে কেউ অবহেলা করবেন না। আমি আমার জীবনকে নিয়ে আমি চিন্তা করি যে আমি আমার এ পর্যায়ে আসার পিছনে কার অবদান বেশি। আমি যদি চিন্তা করি, আমি সব জায়গায়, আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলি, আমার মা বাবার দোয়াই আমাকে এ পর্যন্ত এনেছে। আমার মা বাবা আমার জন্য দোয়া করেছেন। আমার ফ্যামিলি সব বিদেশে থাকেন, তো আমার মা অসুস্থ, মৃত্যুর 15 দিন আগে আমার মাকে গভীর রাত্রে বললাম। এর আগে কিন্তু একটা ঘটনাও ঘটছে। একটা বিয়ের প্রস্তাব আমার জন্য এসেছিল, বিলাতি মেয়ে। আমার মা কিন্তু নিষেধ করেছেন, না, আমার এই ছেলেটাকে আমি লন্ডনে পাঠাবো না। তো আমি মৃত্যুর 15 দিন আগে মাকে বললাম, মা, আরো 2 ভাই আছেন আমার, তাদেরকে তো লন্ডনে পাঠিয়ে দিলে, আমার জন্য কি করে গেলে, কোন সাগরে আমাকে বাসাই দেয়? তো মা বললেন, তুমি বিদেশ করো না। তুমি যদি বিদেশে চলে যাও তো মায়ের জানাজাটা কে পড়বে? তুমি যদি বিদেশে চলে যাও, তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে কে? তোমাকে আমি বিদেশে দিব না, আর তুমি বিদেশের চিন্তাও করো না, বিদেশ তোমার পিছনে ঘুরবে। ওই যে আমার মা গভীর রাতে একটা দোয়া দিয়েছিলেন। আমি আর চিন্তা করি, আমি বিদেশ করি নাই, কিন্তু এ পর্যন্ত আমি গত অক্টোবরের 27 তারিখে লন্ডন, আমেরিকা, আবার লন্ডন থেকে ঘুরে আসলাম। উঠে ডায়েরি খুলে দেখলাম 192 বার বিমান চোরা হয়ে গেছে।
আমি 70 বার বিদেশ যাওয়া আসা করেছি। আমার মা আমার জন্য 96 ইংরেজির 25শে সেপ্টেম্বর দিবাগত রাত্রে এই দোয়াটা করেছিলেন, তুমি বিদেশ বিদেশ করো না, তোমার পিছনে বিদেশ ঘুরবে, তুমি টাকার চিন্তা করো না, তোমার পিছনে টাকা হাঁটবে। সুবহানাল্লাহ বলুন। আসলে আমার মা আমার জন্য আমার দোয়া করেছেন, আমি টাকার চিন্তা করতে হয় না, টাকা যেন আমার পিছনে পিছনে হাঁটে। সুবহানাল্লাহ বলুন। পিছনে পিছনে হাঁটে। কোনো একটা উদ্যোগ যদি নেই, আমার একটা প্রতিষ্ঠান আছে মিয়ার বাজার আলিম মাদ্রাসা, যদি দেখেন মাদ্রাসার বয়স মাত্র 23 বছর, কিন্তু আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে 100 বছরের ঊর্ধ্বে হয়ে গেছে। কোটি কোটি টাকা আমার এই ডান হাতে এসেছে, আমি নিজ হাতে খরচ করেছি। আমার বাবা আমার জন্য দোয়া করেছে। আমি যখন মাদ্রাসাতে যাই তখন যেখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে বৃত্তিটা কিন্তু এলাকার মানুষ আমাকে দিয়ে করেছে। তো আমাকে যখন প্রধান বানাবেন তখন আমাকে বললেন ওই এলাকার চেয়ারম্যান সাহেব, 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, বলে আপনাকে আমরা সুপারিনটেন্ডেন্ট বানাবার জন্য মনোনীত করছি। বললাম এটা আমি বলতে পারবো না, 98 ইংরেজির কথা, 97 ইংরেজির 25শে নভেম্বরের কথা বলতেছি, আমি বলবো না। চেয়ারম্যান সাহেব বলবেন তাহলে আমরা কোথায় যাব? আমি বললাম আমার মা দুনিয়ায় নাই, বাবা এখনো আছেন, আমার বাবা যদি অনুমতি দেন তাহলে আমি আসবো, না হয় আসবো না। পরের দিন সকালবেলা একজন ইউনিয়নের সদস্যকে নিয়ে, গুরুত্বপূর্ণ একজন মেম্বার সাহেবকে নিয়ে চেয়ারম্যান সাহেব বাড়িতে গেলেন, গিয়ে বললেন আপনার ছেলেকে আল্লাহর ওয়াস্তে আমরা চাই। বাবা আমাকে ডাকলেন, ডেকে বললেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব একবারের চেয়ারম্যান নয়, 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, আর একজন ভালো মানুষ যদি না হয় 3 বার কেউ নির্বাচিত করে, একজন ভালো মানুষের ছেলে ভালো মানুষ চেয়ারম্যান তোমার বাবার কাছে এসে বলতেছেন তোমাকে মাদ্রাসায় দেওয়ার জন্য, তোমার মতটা কি? আমি বললাম বাবা আপনার যা ইচ্ছা, যা বলবেন তাই হবে। তখন কিন্তু মাদ্রাসা 3য় শ্রেণী পর্যন্ত খোলা হয়েছিল, খোলা হওয়ার চিন্তাধারা করা হচ্ছে। বাঁশের বেড়া, মুলি বাঁশের বেড়া আর টিনের ছানি, এই গোটটার মধ্যে আমি সুপারিনটেন্ডেন্ট হব। বললাম বাবা যদি বলেন আমি কাজ শুরু করে দিব। বাবা বললেন তোমাকে আল্লাহর ওয়াস্তে আমি ওয়াকফ করে দিলাম, যাও মাদ্রাসার খেদমত করো, যদি প্রয়োজন হয় তোমার বাবার সম্পত্তি বিক্রি করে এই মাদ্রাসার কাজ করো। 97 ইংরেজির 28শে ডিসেম্বর তারিখে আমি জয়েন করলাম, আজ পর্যন্ত আছি। আল্লাহর মেহেরবানিতে, আমার বাবার দোয়ার বরকতে, আমার মায়ের দোয়ার বরকতে 100 বছরের পুরানা প্রতিষ্ঠানের চাইতে আরো বড় লাগে। যা চাই মানুষ কোনো সময় আমার চাওয়াকে ফিরাইয়া দেয় না, এর পিছনে আমার বাবার দোয়া। আজকে আমি দেশ বিদেশে ঘুরাচ্ছি, এর পিছনে আমার মায়ের দোয়া। এটা আমি বিশ্বাস করি, আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, তবে অনুরোধ করব যাদের মা আছেন বাবা আছেন কদম ছাড়বেন না। একটা বার হলেও একটু মনের মধ্যে রাগ তুলাইয়াও মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন। একটু আঘাত দিবেন মাকে, একটু বাবাকে আঘাত দিবেন, আমার জন্য কি করেছো, তখন দেখবেন অটোমেটিক একটা দোয়া আসবে। সুবহানাল্লাহ বলুন। আমার ফাইনাল পরীক্ষা যেদিন হয় এর 3 মাস আগ থেকে আমার মা হসপিটাল, যতদিন পরীক্ষায় যেতাম তখন বলতাম তোমার অসুস্থ হওয়ারও সুযোগ সময় ভাইলে না, এখন তুমি অসুস্থ হয়ে হসপিটালে, আমি পরীক্ষায় যাব। মাথা হাত বুলাই দিলেন, আল্লাহ তোমার হাওলা করে দিলাম আমার সন্তানকে, বাবা তুমি চিন্তা করো না, তুমি পাস করবে। পরীক্ষা দিয়েছি, কামিল ফাইনাল পরীক্ষা, আমার চাহিদার চাইতেও আরো বেশি মার্ক পেয়ে আমি পাস করেছি। সুবহানাল্লাহ বলুন। মা বাবার দোয়া বেকার যায় না, এজন্য মা বাবা যাদের দুনিয়ায় আছেন নিয়ামত মনে করে খেদমত করবেন। কখনো আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আবুল তাবুল কথা বলবেন, ছোট্ট বাচ্চার মতো কথা বলবেন। সলিমুদ্দি বাবা খাইছো? তা আপনি তো খাইছেন, হ্যাঁ খাইছি। আবার যখন আপনার যখন পায়ের নাড়া, সলিমুদ্দিন বাবা খাইছো?
তখন খাইছি তো। আবার যখন গেলেন, বাবা খাইছো? দেখো বুড়া বেটার অবস্থা, ফেটার ফেটার করে। এরকম বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? আল্লাহ বলেন, তোমার মা অথবা তোমার বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, এমন কোনো আচরণ করো না যে আচরণ তোমার মায়ের মুখ থেকে, বাবার মুখ থেকে উফ শব্দ উচ্চারণ হয়। এইরকম কোনো আচরণ করো। ফালা তানহারহুমা, তাদেরকে দমক দিয়ে কোনো কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা, তাদের সাথে নরম নরম ভাষায় আচরণ করো। সুবহানাল্লাহ। আর যখন মা বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবেন, সর্বাবস্থায় মা বাবার জন্য তুমি দোয়া করো। কি দোয়া করবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ বলুন। এজন্য মা বাপ যাদের ঘরের মধ্যে আছে নিয়ামত মনে করবেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট বাচ্চা, ক্লাস 5-এর মধ্যে একটা কবিতা ছিল যখন পড়তাম। ঘুমন্ত মাতার শয়ন শিয়রে দাঁড়িয়ে রহিলেন ঠাই, বাঙ্গালে নিদ্রা হবে অপরাধ কখন ভাঙ্গিবেনি, সেই বরসায় পানি হাতে খাড়া রহিলেন বাইজিদ, পূর্ব গগন ফর্সা হলো পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলে নাকি। সুবহানাল্লাহ বলুন। গভীর রাত হয়েছে, বাইজিদ বুস্তামির মা বললেন, বাবা বাইজিদ, আমার বড্ড পানির পিপাসা লেগেছে রে বাবা, আমাকে একটু পানি দে। হযরত বাইজিদ বুস্তামি ঘরের মধ্যে গেলেন, ফাঁক করে গিয়ে দেখেন কলসির মধ্যে পানি নাই, অনেক দূর। পুকুরের মধ্যে গেলেন, এক গ্লাস পানি ভর্তি করে নিয়ে আসলেন, এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। হযরত বাইজিদ বুস্তামি চিন্তা করেন, এখন যদি মাকে ঘুম থেকে সজাগ করি, বুড়া মা আর ফজরের আগে তার চোখের মধ্যে ঘুম নাও আসতে পারে। বুড়া মানুষ, একবার সজাগ হলে আর ঘুম নাও আসতে পারে। আবার চিন্তা করেন, আমি যদি ঘুমাইয়া যাই আর আবার যদি আমার মা বলেন, বাইজিদ অনেক আগে তোকে ফানি বলছিলাম রে বাবা, আমাকে ফানি দিলে না, তখন মা কষ্ট পাবেন। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি মায়ের শিয়রের মধ্যে দাঁড়িয়ে রইলেন, থরথর করে কাঁপতেছেন মাগের সেই শীত। কবি বলেন, পূর্ব গগন ফর্সা হলো পাখিরা উঠিল ডাকি, জননী মেলিলেন আঁকি। পূর্ব গগন যখন ফর্সা হয়েছে, পাখিরা যখন কুহু কুহু আওয়াজ করা শুরু করছে, মুয়াজ্জিন যখন মিনারের মধ্যে দাঁড়াইয়া বলছেন আসসালাতু খায়রুম মিনান নাউম, বাইজিদের মার ঘুম ভেঙে গেছে। চোখ খুলে দেখেন বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, 8-9 বৎসরের শিশু, গ্লাস ভর্তি পানি নিয়ে থরথর করে কাঁপতেছে। হযরতে বাইজিদের মা বাইজিদকে লক্ষ্য করে বলেন, বাইজিদ তুমি সারা রাত্র জাগ্রত অবস্থায় থাকলে, মা আপনি পানির কথা বলছিলেন, পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমায় গেছেন, তাহলে তুমি ঘুমাও না কেন? মা আমি ঘুমাই না, আবার যদি আপনি সজাগ হন আর যদি পানি পানি বলেন, আমি যদি দিতে পারি না, তাহলে আপনি বেজার হয়ে যাবেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, তাহলে তুমি আমাকে সজাগ করলে না কেন? বাইজিদ বলেন, মা আপনি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, আপনার একবার ঘুম ভাঙছে, আবার লাগছে, আবার যদি ঘুম ভাঙে আর যদি না লাগে, তাহলে সারা রাত এদিক অফিট অফিট করবেন, আপনি কষ্ট পাবেন। হযরতে বাইজিদের মা সন্তুষ্ট হয়ে গেলেন। হযরতে বাইজিদের মা বাইজিদের হাত থেকে গ্লাস হাতের মধ্যে নিয়ে পানি পান করলেন। পানি পান করে বাইজিদকে ডেকে বলেন, বাইজিদ আয় আমার কোলের মধ্যে আয়। বুকের মধ্যে জড়ায়া ধরে হযরতে বাইজিদের মা আল্লাহর দরবারে দুখানা হাত উত্তোলন করে বলেন, রব্বুল আলামিন, আমার বাইজিদ ছোট্ট মানুষ, আমার পানির পিপাসা নিবারণ করার জন্য সারা রাত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে পানি পান করাইছে। আল্লাহ আমার বাইজিদের উপর আমি খুশি হয়ে গেছি। আমার বাইজিদের জন্য তোমার দরবারে ফরিয়াদ, আমার বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামির মা বাইজিদের জন্য দোয়া করেছেন, যুগের শ্রেষ্ঠ ওলি আল্লাহ আল্লাহ বানায় দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য মা বাবার দোয়ার প্রয়োজন আছে না নাই? এই পৃথিবীর মধ্যে যত দামি মানুষ হয়েছেন, যত ওলি আল্লাহ হয়েছেন, যত সম্মানী মানুষ হয়েছেন, দেখবেন তাদের পিছনে তাদের মা বাবার দোয়া
আছে। মা বাবাকে কষ্ট করে এই দুনিয়ার মধ্যে, মা বাবাকে কষ্ট দিয়ে কেউ প্রতিষ্ঠিত এই দুনিয়ার মধ্যে হতে পারে? যারাই প্রতিষ্ঠিত হয়েছে তাদের পিছনে মা বাবার দোয়া আছে না নাই? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, সবাই বলে আমিন। যাদের মা বাবা দুনিয়ার মধ্যে নাই, মা বাবার জন্য দোয়া তো করতে পারবেন, বেশি বেশি দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা মায়ের কবরের পাশে যাও, বাবার কবরের পাশে যাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলো। আল্লাহর হাবিব বলেন, সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে আর চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, এই 2 ফোঁটা চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আল্লাহ মা বাবার কবরের আযাবকে মাফ করে দেন। কোনো কারণে যদি মা বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়ে থাকেন, মনে করেন এরকম আছেন না নাই, অসন্তুষ্ট হয়েছেন, কিন্তু মা বাবা দুনিয়ার মধ্যে নাই, ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ নাই, কবরের পাশে চলে যান, বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করেন, মা বাবার রূহ আত্মা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। কবরের মধ্যে থেকেও মা বাবা আপনার জন্য দোয়া করবেন। বাড়ি থেকে বের হয়ে যাবেন, বাবার কবর জিয়ারত করবেন, মায়ের কবর জিয়ারত করবেন। বিদেশে যাবেন, মাকে স্মরণ করবেন, বাবাকে স্মরণ করবেন। আপনার দোয়ার দরজা খোলা আছে। এই দরওয়াজা আপনার বিবিকে সন্তুষ্ট করে, এই দরওয়াজা, এই মর্যাদা লাভ করতে পারবেন যে মর্যাদা আপনি লাভ করবেন আপনার মায়ের খেদমত করে, বাবার খেদমত করে। এজন্য সফল ওই ব্যক্তি যার মা বাপ পেয়েছেন এবং মা বাপকে সন্তুষ্ট রাখতে পেরেছেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করেন, সবাই বলি আমিন।